চীন ও রাশিয়ার গভীর বন্ধুত্বকে উদযাপন করতে বেইজিংয়ে আয়োজন করা হয় মস্কো সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে মুগ্ধকর পরিবেশনার পাশাপাশি দুই দেশের জাদুঘরের মধ্যে সহযোগিতা বিষয়ক আলোচনা এবং উচ্চ পর্যায়ের ফোরামের মাধ্যমে সংস্কৃতির আদান প্রদানকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। গেল ১২ থেকে ১৫ জুন পর্যন্ত চলা এই উৎসবে বেইজিংয়ের অন্যতম জনপ্রিয় স্থান ওয়াংফুচিং সড়ক রূপ নেয় এক উজ্জ্বল রুশ সাংস্কৃতিক মেলাতে, যেখানে ছিল রুশ শিল্প, খাবার ও নানাবিধ সাংস্কৃতিক প্রদর্শনী। দর্শনার্থীরা রাশিয়ার মস্কোর রূপ, রস ও গন্ধে নিজেদের ডুবিয়ে দিতে পেরেছেন নানা সাংস্কৃতিক আয়োজন, পরিবেশনা ও ভরপুর খাবারের স্বাদ ও গন্ধের মধ্য দিয়ে। উৎসবে মস্কো শহরের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও শিল্পী মিলে মোট ২০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ফিউচার সিটিজ ফোরাম, যেখানে চীন ও রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিত্বরা ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। রাশিয়ার মানুষ চীনকে ভালোবাসে, তাদের চীনা সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ রয়েছে এবং এ সম্পর্কে তারা আরও বেশি জানতে আগ্রহী। আমরা আশা করছি এই উৎসবের মাধ্যমে বেজিংবাসীরাও রুশ সংস্কৃতির প্রেমে পড়বে এবং এটি সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়বে। আমরা চাই এই উৎসবের নানা কার্যক্রম মানুষের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করুক। একটি গোলটেবিল আলোচনায় চীন ও রুশ জাদুঘরের পরিচালকরা মুখোমুখি বৈঠক করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে জাদুঘর ভিত্তিক নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। আজকের আলোচনা থেকে আমি আশা করছি ভবিষ্যতে আমরা অনেক কিছু করতে পারি। সাধারণ জনগণের জন্য আমাদের রাজধানী শহরের ইতিহাস জানা খুবই জরুরি, কারণ এটি বুঝতে সাহায্য করে কেন রাশিয়া ও চীনের জনগণ প্রকৃত বন্ধু। জাদুঘরের আদান প্রদানের মাধ্যমে আমরা আরও বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারব। দুই দেশের জাদুঘর পরিচালকদের মুখোমুখি আলোচনা ও মতবিনিময় সাংস্কৃতিক সংহতির জন্য খুবই উপযোগী। এতে একে অপরের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়। আমরা সফল প্রদর্শনী ও সংগ্রহশালার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারি এবং রুশ শিল্প এবং সংস্কৃতিকে চীনে এবং চীনের শ্রেষ্ঠ সংস্কৃতিকে রাশিয়ায় পৌঁছে দিতে পারি। ওয়াংফুচিয়াংয়ে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত থেকে শুরু করে আধুনিক ইনস্টলেশন সহ সবকিছুতেই দর্শনার্থীরা রাশিয়াকে অনুভব করতে পেরেছেন বলে মনে করেন আয়োজক কর্তৃপক্ষ। এই উৎসবের মাধ্যমে আমরা চীনা দর্শকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে সংস্কৃতির দিক থেকে আমাদের মধ্যে ভিন্নতা থাকলেও আসলে আমরা এক। মূলত মানুষকে একত্রিত করা, তাদের মধ্যে সংযোগ স্থাপন করা এবং একসঙ্গে আনন্দ উদযাপন করাই এই উৎসব আয়োজনের মূল লক্ষ্য। এই উৎসব শুধু সাংস্কৃতিক বিনিময়ই নয়, বরং চীন ও রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে আন্তরিকতা ও বোঝাপড়ার একটি সুদৃঢ় মেলবন্ধন হয়ে উঠেছে বলে মনে করেন আয়োজন সংশ্লিষ্টরা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।